এর খাবার এনেছো? খাওয়ার কি? হ্যাঁ, একটা জেলি জেলি টাইপের একটা খাবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি, অঙ্কুশরাও ভালো আছে। তো অঙ্কুশ গেছে পড়তে, আর আমি আর সোনু একটু বেরোবো এখন। তো সারাদিন ব্লগটা চালু করিনি, কারণ একটা কারণেই চালু করিনি, মন মেজাজটাও ভালো ছিল না। আসলে সত্যি কথা বলতে মেশোকে যে দেখতে গেছিলাম, তো মেশো বাড়িতে চলে এসেছে, তোমাদেরকে অনেক দিনই হলো বললাম। আমি মানে দেখতে যাওয়ার একটু টাইমও পাইনি। তো এখন বেরোবো, একটু দেখি কিছু রাস্তা থেকে যদি ফল পাই একটু ফল নিয়ে যাব। তো এই 2 দিন একেবারেই নাকি বিছানায় বিয়ে হয়েছিলো, আজকে একটু হাঁটাচলা করছে। তো দেখি গিয়ে কী অবস্থায় আছে। তো তোমাদের সঙ্গে একটু পারলে শেয়ার করব, কারণ এগুলো শেয়ার করতে ভালো লাগে না, যতই হোক একটা পেশেন্টের ব্যাপার। তো আর এক ঘরের মধ্যে দিদাদের বাড়িতে। তো চলো তোমাদের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কোনো দাঁড়িয়ে আছে ওখানে, জুতো পরছে, হিল জুতো পরছে। আরে তুই যেদিনকে পাটা ভেঙে পড়বি সেদিন বুঝতে পারবি। সেটা তোমার মনে হয় ভুলে কেন তুই আমার জুতোটা পরতে পারিস না? ওই জুতোটা পরে ভালোই হাঁটা যায়, বলিস না কমফোর্টেবল হাঁটা যাবে জুতোটা পরে। চলো, আমাদের লিফট চলে এসছে, লিফটে উঠে পড়ি। অঙ্কুশ আবার যখন তখন চলে আসতে পারে। অঙ্কুশের স্যারকে নয় বলে দিতে হবে দিদা বাড়িতে, হ্যাঁ দিদা বাড়িতে টোটো করে চলে যেতে নয় বলতে হবে, তাহলেই হয়ে যাবে। মেশোটার জন্য মন খারাপই লাগছে। ঠাকুর আজকে নাকি উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে মানে একা একাই টয়লেটে গেছে। দেখা যাক গিয়ে বাড়িতে মেশোকে দেখতে যাবো, একটু ফল না নিলে হয় না। তো হাতে ধরে একটু ফল কিনে নিয়েছিলাম, কারণ শরবতি লেবুটা নিইনি, শরবতি লেবুটা নাকি টক হবে। আর পেশেন্ট মানুষ যেহেতু কিছুই খেতে পাচ্ছে না, ভাতও খেতে পাচ্ছে না, যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছিল। তো সেই কারণে অল্প করেই ফল নিয়েছি। আর একটা জেঠুকেও এখান থেকে দেখতে গেছিলাম, তো সেটা আর ইয়ে করে উনিও একদম পুরো বিছানার সাথে পড়ে গেছে। মানে এত খারাপ লাগছে, জেঠুটা আমাদের জন্য অনেক কিছু করেছে। তো এখন এই অবস্থা দেখে অনেকটাই খারাপ লাগছে। তো চলো দিদাবাড়িতে যাই। কি করেছিল রে পূজা? তুমি যে বললে আমি জিরাতে রয়েছি, হ্যাঁ হ্যাঁ জিরাতে চলে গেছে বজরংবলী মন্দিরে ওইখানটায়। আমি কত ডাকলাম, শুনলই না, ও চলে গেল সোজা, গিয়ে আবার ঘুরে এসেছে, এসে বলছে কি 10 টাকা দাও আমি যাবো জিরাতে যাবো। আরে পুলিশের কথা কইতে গেলে দাও ভয় পাই না, আরে ভয় পাই না, আমাকে দাও, আমি 10 টাকা দাও, আমি জিরাতে যাবো, এক্ষুনি যাবো, আমাকে 10 টাকা দাও। সাহস কত বল! দিও। এই তুই এদিকে বেরো, এদিকে বেরো। তারপর নাকি তোর ফোন নাকি ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। আমি 2বার ছুঁড়ে ফেললাম, প্রথমবার ছুঁড়ে ফেললাম, আমি কিছু বলিনি। তারপরে যে তুমি যে বললা যে আমি আসবো না, থাকো, ফোন করলাম না দ্বিতীয়বার, সেই তখন ফোনটা টানবার এখানে ফেলে দিয়ে চলে গেল। ডাকছি শুনছেই না, কোনো পাত্তাই দেয় না আমাদের। মেশো চোখগুলো ফুলে গেছে কেন দেখি? চোখটা কিন্তু ফোলা ফোলা লাগছে, দেখি এই পোর্শনটা ফোলা লাগছে। হ্যাঁ ওইটা আর আজকে কম, কাল পরশু আরো বেশি মানে ওই এক পাশ করে থাকি তো। আমাকে গিয়ে সেই অঙ্কুশ বলছে মেশো দাদু জানো ছেঁচড়ে ছেঁচড়ে এরকম। আমার তো শুনে কি খারাপ লাগছে। ও যে প্রথম দিন ওরা যেদিন এসেছিল সেদিন একটু ছেড়ে ছেড়ে আর কি ওখানে গেছিল, আজকে তার একটু হাসতে পারে। ওই তো তুমি ওষুধটা খাচ্ছ, ওষুধটা খাও বুঝলা। তারপরে আবার এই ডাক্তারকে দরকার পড়লে দেখানো হবে প্রাইভেট ভাবে। আমি খেতে গেলে আমার পেটটা খারাপ করবে। দাও সর, তুই বসে নে, ওখানে বসে নে। মানে নিজেরটা থেকেও খাচ্ছিস আর আমারটার থেকেও চলছে? হ্যাঁ আমি দেখিনি, কি দেখিনি? রানী কি খাচ্ছেন? এটাকে চুষলি এখন? ভালোই আছিস। দিদা বাড়ির থেকে আসার পর তো দেখলে মোমো খেলাম। তো মোমো খেয়ে হঠাৎ করে মনে পড়লো যে কিছু জিনিস নেই ঘরে।
তো সেই জন্য এখান থেকে সেই জিনিসগুলো নেওয়া হচ্ছিল, আটা ময়দা আরও যাবতীয় জিনিস। এর খাবার এনেছো? খাওয়ার কি? হ্যাঁ, একটা জেলি জেলি টাইপের একটা খাবার দেয় এর। না না, বলেছে ওই আগা অবধি না কি অবধি জল রাখতে। আগা অবধি কি অবধি জল রাখতে, একে আবার খাবার দিতে হয়। এ আবার নিয়ে এসছে ফুলের ফুল নিয়ে আসলাম। আচ্ছা বাম্বু তো এটা ছিল না, এমনি এমনি জারটা ছিল না আমাদের। উইথ তো না, ফেলে গেছিস। উইথ তো একটা থাকা সত্ত্বেও একটা জার নিয়ে এসছে, পাথর রয়েছে, পাথরটাও নিয়ে এসছে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তুমি কি ভালো লাগছে ছোটর মধ্যে? ছোটর মতো ভালো লাগছে, কিন্তু এটাতে খেলবে ভালো, গাছটা বড় হবে তাড়াতাড়ি। তাহলে গাছটা যখন বড় হবে এটার থেকে এটা ট্রান্সফার ছিলাম যে জল খাবে, হাওয়া খাবে, বড় হবে। কতটা সুন্দর সকালবেলা আবার নিয়ে বাইরে রাখবি। কতটা সুন্দর বড় হয়েছিল। ছাতার মাথা এই জিনিসটাকে বাইরে কে রাখে আমি জানি না, ঘরে রাখতে হয়। শর্ট মানে বাইরে বলতে কি আমি নিজেই উল্টা সিধা বকছি। এই যে জিনিসটা তুমি এনেছো, এটাকে যত্ন করতে পারবা তো? আমাকে দেখতে তো, আমি লাকি বাম্বুটাকে কি করতাম, পরিষ্কার করতাম, ইয়ে করতাম। দূর সেসব তো জানি আমি, ওই কারণেই তো বেশি গাছ আনিনি। আমি গাছের যত্নই নিতে পারি না। আমি দেখেছো গাছটাকে কি করে দিয়েছি, জল খাইয়ে, বাতাস খাইয়ে, বৃষ্টির জল খাইয়ে, কচি কচি কত দেখেছিল তো গাইস তোমরা, কতটা ছোট গাছটাকে আনা হয়েছিল, আর এখন দেখো কত নতুন নতুন পাতা গজিয়েছে। আমি পারি জিনিসের যত্ন রাখতে নেহাইতি। এবার আমি একটু কুড়ে প্রকৃতির মানুষ, তো আমি অত ইয়ে করতে পারি না, তো তার জন্য। তো বাইরে যাই হয়ে যাক না কেন, আবার মা আনছে। ঠাকুরেরই যে মানুষ ঠাকুরেরই সন্ধ্যা দেয় না, সন্ধ্যা পুজো আজকে ঠাকুরের কোন সৌভাগ্য হয়েছিল তো আজকে সন্ধ্যাটা দিল। আর না হলে বৃহস্পতিবারে যদি মন মর্জি হয় তাহলে লক্ষ্মী ঠাকুরের ঘট বসাবে, না হলে কি আমি ঠিক বলছি না ভুল বলছি? কি গো, একটা কাজ করো, তাকে ঘোরা। এটা তোদের রক্তেই রয়েছে, যে বদনামটা কি করে করা যায় বাড়ির বইয়ের। এটা বদনাম, এটা কিসের বদনাম হলো আমি জানি না, সেটা যারা বোঝা বুঝে নিয়েছে, তোকে বলতে হবে না। আচ্ছা ফাইনালি এই জায়গাটা আমি এখন বসে বসে পরিষ্কার করলাম, তার কারণ আছে একটা, ঠিক আছে। আর এই যে লাকি বাম্বুটা কিনে নিয়ে এসেছি, তার একটাই কারণটা হলো আমার মা আসছে কালকে, আর এসে যদি দেখে যে আমার এই জায়গা পরিষ্কার না, আবার কত কথা শুনতে হবে। আমি আসলেই ভয় পেয়ে যাই, আমার বুকটা আটকে ওঠে, কখন কি করে দেয়, কখন কি বলে দেয়। কারণ আমি সারাক্ষণ ঘুমাই, ওষুধ খাই আর ঘুমাই, কোনো কাজকর্ম করি না, সেই জন্য শুনতে হয়। তো ফাইনালি একটু বসে বসে পরিষ্কার করলাম। জলের বোতলগুলো তো আর সরানো যায় না, তাই ওই জলের জায়গাগুলো রয়েছে, আর ওষুধটা রয়েছে, ওষুধ ঘরে রাখার মতন জায়গা নেই। আর এই যে এইখানে একটা কাপের ট্রে রয়েছে, সেটাও পরিষ্কার করলাম। লাগে আমিটা কেমন হয়েছে একটু বলো তো তোমরা। আমার এই ইয়েটা ছিল, কি বলে এটা, গ্লাসটা ছিল, তা সত্ত্বেও নিয়ে আসলাম। আর এটা হাতে করা ফুলদানিটা। তো চলো এখন কি কি কিনলাম দেখাই তোমাদের। আসার সময় অনেক কিছু কিনে নিয়ে এসেছি। রাতে খাওয়ার জন্য, আর ঘরে আটা ময়দা কিছু ছিল না, এই আটাটা নতুন বললো, কেমন হবে জানি না। এটা আটা ময়দা মিক্সড করে করি, রুটি করি, গোলা রুটি করি, পরোটাই করি, যাই করি, লুচি করি, সবই মিক্সড করেই করা হয়। আর এই ব্রেডটা আনা হলো কারণ আমি রাত্রেবেলায় ভাত খেতে আমার ভালো লাগছে না। আর এই খেজুরটা খাই, এটা পুরো 2 মাস ধরে আমার ঘরে নেই, তাই আজকে বেরিয়েছি যখন নিয়ে এসেছি। আর এনেছি দুধ, কারণ এটা আমাদের রোজই লাগবে। আর এনেছি দইয়ের বড় প্যাকেট আর ছিল না। আর এটা কি ফল যেন বললো, কি ফল বললো রে শোনো? মালটা ফল না কি যেন, ওই মৌসম্বির মতনই কেটে খেতে হবে, কমলা লেবু না কিন্তু।
তো চলো, অনেক কিছু এনে ফেলেছি, বাজারে করে ফেলেছি, রাস্তায় বেরিয়ে আর টাকাগুলো সর্বনাশ করে এসেছি। এবার ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তো আশা করছি ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টুকটুক 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 করে চলছে, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তোমরা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। একটু তো দেখো ভিডিও, প্রথম থেকেই যদি না দেখো লাস্টে গিয়ে দেখো কিংবা মাঝখান থেকে দেখো, তাহলে কি করে বুঝবে। চলো, ভিডিও আজকে করবো না করে করাই হয়ে গেল। আর মেশোর শরীরটা একটু ভালো আছে, আগের থেকে একটু ভালো আছে, ঠাকুরকে রাখি আরও ভালো হয়ে যাক। তো চলো, গুড নাইট, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করছি আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। গুড নাইট।